বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্ট্যাটাস দেওয়ার পর বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটার পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, মোদীর এই পোস্ট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রচণ্ড হুমকি। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের কথা উল্লেখ থাকে না, কারণ বিজয় দিবসকে ভারতের তথা ভারতের সেনাবাহিনীর যুদ্ধেও তাদের বিজয় হিসেবে তুলে ধরা হয়ে থাকে। শুধু নরেন্দ্র মোদী নন, ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও 16ই ডিসেম্বরের এই দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার 16ই ডিসেম্বর দুপুর 1টা 53 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই ধরনের প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নরেন্দ্র মোদীর দেয়া পোস্ট শেয়ার করে লিখেছেন, এই পোস্টের তীব্র প্রতিবাদ করছি। 16ই ডিসেম্বর 1971 সাল ছিল বাংলাদেশের বিজয় দিন। ভারত ছিল তখন এই বিজয়ের মিত্র, এর বেশি কিছুই নয়। এর আগে 1971 সালের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে তিনি ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদী জানিয়েছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখার জন্য সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। তার দাবি, তাদের নিঃস্বার্থ নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।